শেখ তানজিম হাসান আপনি জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বিদআত হলে আমাদের দেশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাগুলোতে এটি দেখা যায়, এর সমাধান হতে পারে কিনা। ভাই তানজিম হাসান, কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলাটা গণহারে এটাকে আমরা বিদআত বলি না। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের শেষে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসের জায়গা থেকে, ঈমানের জায়গা থেকে আল্লাহ যা বলেছেন সেটাকে বিশ্বাস করে তিনি যদি নিজের ভেতর থেকে প্রকাশ করেন যে আমার রব যা বলেছেন তা সত্য বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা সত্যায়ন করে এরকম কোনো কিছু বলেন মাঝে মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে না। আর তাছাড়া কেউ যদি এটাকে সুন্নাহ মনে না করেন অথবা এটাকে কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য মনে না করেন, তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে না। তবে কেউ যদি কোরআন তেলাওয়াতের সুন্নাহ মনে করেন, এটাকে কোরআন তেলাওয়াতের অংশ মনে করেন অথবা কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য কাজ মনে করেন, তাহলে তো অবশ্যই এটি বিদআত হবে। কারণ কোরআন ও হাদিসের কোথাও তেলাওয়াত শেষে এরকম সাদাকাল্লাহুল আযীম অথবা এই জাতীয় কোনো কিছু বলার কথা বলা হয়, তেলাওয়াত শেষ আমরা রেখে দিব, এটাই হলো স্বাভাবিক। আর এর বাইরে মাঝে মধ্যে আমরা আমাদের মনের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আস্থার কথা যদি জানান দিয়ে আমরা সাদাকাল্লাহুল আযীম পড়ি, তাহলে সেক্ষেত্রে এটা বিদআত হবে না। তবে হ্যাঁ, আমাদের দেশের মানুষ এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছে, কোরআন তেলাওয়াত শেষে আমরা সাদাকাল্লাহুল আযীম বলতেই হয়, এটা একটা অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। সেজন্য ধারণাটা ক্লিয়ার করা দরকার এবং খুব বেশি থেকে বেশি এটার প্রচার হওয়া দরকার যে এটি কোনো কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য কোনো কিছু নয়, সুন্নাহ নয়, কোরআন হাদিস নির্দেশিত কোনো কিছু নয়।